ঘুমিয়ে পড়েছিল চালক। চারধাম যাত্রায় বেরিয়ে দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশের পুণ্যার্থী বোঝা একটি বাস দেওঘর হয়ে গঙ্গাসাগর যাবার পথে হুগলির গুরাপে 19 নম্বর জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় 30 জন যাত্রী আহত হয়। গুরুতর আহত 21 জনকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়। हम लोग रात में सो रहे थे, वही करीब पौने तीन, ढाई पौने तीन का समय था। अगाड़ी से एक ट्रक जा रहा था, उसके बाद पीछे से हम लोग का बस जा रहा था। अब हम लोग सो रहे थे, ये नहीं समझ सके क्या हुआ। एक ही लाइन से दोनों गाड़ियाँ जा रही थी, बीच में डिवाइडर था, उधर भी गाड़ियाँ चल रही थी। इसके बाद जब हम लोग अचानक इधर से जब गाड़ी खट से जब लड़ा तो हम लोग सोचे कि शायद ब्रेक लिए हैं, यही एहसास हुआ। लेकिन जब वहाँ वो मतलब स्लीपर गाड़ी थी, इसलिए वहाँ से जब ऊपर से लोग गिरने लगे, चिल्लाने लगे, हाय बाप मर गए मर गए मर गए मर गए मर गए, इतने तगड़े से वहाँ जब चिल्लाने लगे तब हम लोग को एहसास हुआ कि एक्सीडेंट हुआ है। और हम लोग भी चोट खा गए, ये नहीं है कि हम लोग कोई बचा हो। लगभग समझिए कि उसमें कोई किसी के थोड़ा लगा है, कोई के ज़्यादा लगा है, जिसमें 3-4 लोग तो विशेष करके जो अगाड़ी केबिन में थे, केबिन में जो लेटे हुए थे, वो बेचारे लगभग भगवान उनको परमात्मा शांति दे, क्या होता है वो भगवान जाने। लेकिन मर गया क्या? एक आदमी तो मर गया। क्या नाम है उसका? उसका रामदेव मिश्रा नाम है, वो पंडा वही हम लोग को लेकर आया। अच्छा, वो आप लोग कहाँ से आए थे? जी हम लोग उत्तर प्रदेश बलरामपुर जिला। कहाँ? उत्तर प्रदेश बलरामपुर जिला, उतरौला क्षेत्र से सर। हाँ, उतरौला। अच्छा, उतरौला क्षेत्र। कहाँ जा रहे थे आप लोग? जी हम लोग जा रहे थे, अब इधर गंगा सागर जाते, गंगा सागर के बाद में जगन्नाथपुरी, जगन्नाथपुरी के बाद में इसके बाद हम लोग रिटर्न अपने घर जाते। পুলিশ সূত্রে জানা গেছে 56 জন পুণ্যার্থীকে নিয়ে উত্তরপ্রদেশের একটি বাস দেওঘর থেকে গতকাল রাতে রওনা দেয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে। 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে ভোরবেলায় গুরাপের বশিপুরের একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। বাসের স্পিড বেশি থাকায় লরিটিকে বেশ কিছু দূর ঠেলে নিয়ে যায় বাস। ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরাপ থানার পুলিশ বাসে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করে। বাসের ভেতরে থাকা 56 জনের মধ্যে অনেকেই আহত হয়। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু ঘটে। বাকি পুণ্যার্থীদের সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হলে নিয়ে গিয়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে পুণ্যার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের যাতে থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয় তা দেখা হচ্ছে এবং তাদের নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। খবর পেয়ে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র পুণ্যার্থীদের সঙ্গে দেখা করে কথা বলেন। 20 বছর বয়স মারা গেছে। এখানে এটা পুরা কমিউনিটি হলেই ধনিয়াখালী থানা এবং হুগলি প্রশাসনের পক্ষ থেকে এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে কালকেই ডক্টর এসেছিলেন এখানে, ওটা সবাইকে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং বাকি 4 জনকেও গেছে দেখতে এবং টোটাল সবাই কম বেশি 3 জন ছিল, তাদের সকলকে রাত্রেতেই ডক্টর সিস্টারটা এসে ট্রিটমেন্ট করেছে। করে মোটামুটি সবটাই ঠিক আছে। এবার দেখা যায় প্রশাসন এদেরকে ফেরত দেওয়া কিভাবে মানে উদ্যোগ নিচ্ছেন সেটা চেষ্টা, প্রশাসন কিভাবে দেবে ফেরত দেবে, ওনারা আসছে। এরা কোথা থেকে এসেছিল? এরা ইউপি থেকে। ইউপি কোথায় যাচ্ছিল? ইউপি থেকে গঙ্গাসাগর। মানে কোনখানটা হয়েছে? এই বানসাল ফ্যাক্টরি আছে আমাদের ঠিক বর্ধমান হুগলি বর্ডার, আমাদের হুগলির বর্ডারে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।